মহাকাশে নিস্তব্ধতা নিয়ে দীর্ঘদিনের বিশ্বাসে চমকপ্রদ পরিবর্তনের একটি আভাস দিয়েছে নাসা। সম্প্রতি তাদের একটি গবেষণায় তারা বলতেছেন বা দাবি করতেছেন যে মহাকাশে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। এই শব্দগুলোর উৎস হিসেবে তারা বলছে যে এখানে বিলিয়ন বিলিয়ন মানুষের একসঙ্গে বসে জিকির করা বা সেজদারত অবস্থায় জিকির করার মতো মনে হচ্ছে। এই গবেষণার দ্বারা আমাদের মনে পড়ে যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের সেই মেরাজের রাতের ঘটনার। তিনি মেরাজ থেকে এসে বলেছিলেন যে মহাকাশের কোথাও 2 ইঞ্চি পরিমাণ জায়গাও ফাঁকা নাই, সবখানে ফেরেশতারা উচ্চ স্বরে আল্লাহর জিকির আদায় করছেন। নাসার গবেষণায় মহাকাশের বিভিন্ন কণা এবং নক্ষত্রের রেডিয়েশন থেকে এই শব্দের উৎপত্তি হয়, যা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে এবং পরবর্তীতে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। যদিও নাসা এই শব্দগুলোর উৎস হিসেবে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র বা মহাবিশ্বের প্রাচীন বিস্ফোরণের প্রমাণ হিসেবে উল্লেখ করছে, তবে এর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা পুরোপুরি মিলে যাচ্ছে। এবারের এই আবিষ্কারে প্রমাণিত করেছে যে মহাকাশের সেই শব্দ আসলে ফেরেশতাদের জিকিরের পদধ্বনি হতে পারে, তবে এর প্রকৃত উৎস আল্লাহই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, তখন সাহাবারা তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশে কি দেখেছেন এবং কি শুনেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনেছি তোমরা তা শুনতেও পাও না। আকাশ জুড়ে প্রচন্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে, আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য। আকাশের প্রতিটি অংশে এমনকি 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই, সেখানে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং তারা নিরবিচ্ছিন্ন আল্লাহর জিকিরে মশগুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উল্লেখ করেছেন যে আকাশে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে। মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ, যেখানে শব্দ সৃষ্টি অসম্ভব। তবে সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে। গবেষণায় দেখা গেছে মহাকাশের বিভিন্ন প্রাকৃতিক ঘটনা কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয়, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে। নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশের শব্দের সৃষ্টি হয়। সংস্থাটির আধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত এবং রেকর্ড করা সম্ভব হয়েছে। নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি এবং অন্যান্য দূরবীক্ষণ যন্ত্রের তোলা ছবিগুলোর 3টি নতুন সনিফিকেশন প্রকাশিত হয়েছে। এই প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি করে নতুন একটি ডকুমেন্টারি নাসা প্লাস স্ট্রিম প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করে। সনিফিকেশন হলো তথ্যকে শব্দে রূপান্তর করার প্রক্রিয়া। চন্দ্র ও অন্যান্য দূরবীক্ষণ যন্ত্রগুলো মহাকাশ থেকে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে, তা অসাধারণ ডিজিটাল সংকেত আকারে থাকে এবং পরে তা চিত্র আকারে রূপান্তরিত করা হয়। সোনিফিকেশন প্রকল্প সেই তথ্যকে শব্দে রূপান্তর করে, যা নতুন এক অভিজ্ঞতা সৃষ্টি করে। নাসার নতুন ডকুমেন্টারি লিসেন টু দ্য ইউনিভার্স নাসা স্ট্রিমিং প্ল্যাটফর্মের মুক্তি পেয়েছে। এটি দেখায় কিভাবে সোনিফিকেশন তৈরি করা হয় এবং এই প্রকল্পের পিছনে গবেষণাদল কিভাবে কাজ করে। নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, যেমন নক্ষত্রের চুম্বক ক্ষেত্র এবং প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ। তবে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে তিনি 1400 বছর আগে বলেছিলেন যে আকাশে ফেরেশতারা একত্রে আল্লাহর জিকির করছেন। যদিও নাসা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফেরেশতাদের জিকিরের ধ্বনি কিনা তা কেবল মহান আল্লাহই বলতে পারেন।